আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো দেখতে দেখতে কিন্তু আমাদের নতুন বাসায় মুভ করার টাইম অলমোস্ট চলে আসছে। আর এদিন গিয়েছিলাম আমাদের এগ্রিমেন্টে সাইন করতে, সাথে বাসার চাবিও নিতে। তো ওই জন্য আমাদের ওনার মানে নতুন বাসার যে ওনার সেও এসেছিল। সে এসে সব চাবি কোথায় কি আছে, কোনটা কোন দরজার চাবি সব কিছু ঠিকঠাক করে আর কি দিচ্ছিল। তো এখানে এগ্রিমেন্টের জন্য সাইন করতে হবে, কোন জায়গায় কি ঠিকঠাক করেছে ওরা, বাসা রং করেছে, মানে আমি যেগুলো যেগুলো করতে বলেছিলাম সেগুলো ঠিকঠাকভাবে করেছে কিনা সেগুলো চেক করতে হবে আর কি। আর এখানে বাসা নেওয়ার নিয়মটা অনেকে জানতে চান। এখানে বাসা নেওয়ার নিয়ম মানে যে কোনো বাসায় নিতে গেলে এজেন্টের মাধ্যমে নিতে হবে। মাঝে মাঝে ডিরেক্ট যে ওনার তার কাছ থেকেও নেওয়া যায়, কিন্তু ওনারদের পাওয়াটা খুব কষ্ট। তো এজেন্টের মাধ্যমেই আমরা অ্যাপস আছে একটা, সেই অ্যাপসের মাধ্যমে বাসা খুঁজে থাকি, বাসা খুঁজে তারপরে বাসা নেই। এজেন্টদের সাথে কন্ট্যাক্ট করতে হয়, কন্ট্যাক্ট করার পরে তারপরে ওরা একটা টাইম ফিক্স করে যে ওই টাইমে আমি ফ্রি আছি কিনা, বাসা দেখতে আসতে পারবো কিনা। তো সব কিছু দেখে শুনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে বাসা দেখতে যেতে হয়। তো আমি যেগুলো বলেছিলাম যে বাসা অনেক বেশি ময়লা ছিল যখন বাসাটা দেখেছিলাম ফার্স্ট, তো ময়লা থাকার কারণে আমি বলেছিলাম যে আমাকে পুরো বাসা খুব ভালোভাবে ক্লিন করে দিতে হবে। আর টুকটাক কিছু তো নষ্ট জিনিস ছিল, সেগুলোকে চেঞ্জ করে নতুন করে দিতে বলেছিলাম। তো সেগুলো ঠিকঠাকভাবে করেছি কিনা সেটাই আর কি আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। তো ওই তো এজেন্ট সব পেপারসগুলো ঠিকঠাক করছিল আর কি। আর ওনার ওই যে এখনও তালা চাবি নিয়ে ঘুরতেছে, মানে চাবি সব ওলটপালট হয়ে গেছে ওনার, যেহেতু এখানে মেবি 2টা ইউনিট আছে, সাথে পার্কিং, মানে অনেকগুলো চাবি ছিল একটা ব্যাগের মধ্যে। তো সেও অনেক কনফিউজড হয়ে যাচ্ছিল যে কোনটা কোন দরজার চাবি, সব কিছু মিলিয়ে ওলটপালট হয়ে যাচ্ছিল আর কি। আর আমার কিন্তু এই বাসায় নতুন ফ্রিজ কিনতে হবে, যেটা আপনার আগের ব্লগে দেখেছেন যে আমি ফ্রিজ দেখতে গিয়েছিলাম। তো আমরা বাসায় ওঠার পরে তারপরে ইনশাল্লাহ আমাদের নতুন ফ্রিজ আসবে। তো এখানে আর কি সব কিছুর ক্যাবিনেটগুলো সব চেক করছিলাম। তো এখন মানে দিন যাচ্ছে আর আমার মানে খুব খারাপ লাগতেছে আসলে। আমার এই বাসাটার জন্য অনেক বেশি কষ্ট লাগতেছে। আমার কোনো ইচ্ছেই ছিল না এই বাসাটা ছাড়ার, তো এখন ছাড়তে হচ্ছে। তাও আমি অনেক চেষ্টা করেছিলাম যে অন্তত এই বিল্ডিংয়ে থাকা যায় কি না, কারণ এই বিল্ডিংয়ের সব বাসাগুলোই না মানে একই সিস্টেমে করা, সবগুলোর কিচেন ঠিক একই রকমভাবে করা। তো সেই চিন্তা করে, বিশেষ করে যেহেতু আমার কিচেনটার প্রতি অনেক একটা দুর্বলতা ছিল, তো এই জন্যই আর কি এই বিল্ডিংয়ে দেখা ছিল। কিন্তু এই বিল্ডিংয়ে কোনো ইউনিটই খালি ছিল না। তো কিছু যেহেতু করার নেই, আমাদের হাতেও 1 মাসের মতো সময় ছিল, এর মধ্যে তো বাসা বের করতেই হবে। তো আমরা বাসা আলহামদুলিল্লাহ এটাই নিয়েছি, কনফার্ম করছি। আর এখানে বুঝিয়ে দিচ্ছিল এজেন্ট আপনাদের ভাইয়াকে কি করা হয়েছে, কবে কি করতে হবে, ভাড়া কত তারিখের মধ্যে দিতে হবে, প্রবলেম হলে কি করতে হবে, মানে এগুলো সব কিছু আর কি বোঝাচ্ছিল। আর আমি এদিকে টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে ঘুরে দেখছিলাম। আপনাদের ভাইয়া যেহেতু কথা বলছিল, সব কিছু বুঝে নিচ্ছিল আর কি। আমি আর আয়াত এখানে একটু ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই তো মোটামুটি এখন সাইন করার পালা। মানে এতগুলা পেজের মধ্যে সাইন নিছে, আমি তো ওকেলরে বলতেছিলাম যে তোমার সব কিছু কিন্তু লিখে নিয়ে যেতেছে, তুমি কিন্তু পড়ে সাইন করতেছো না, না পড়ে কিন্তু সাইন করতে হয় না। পরে বলতেছে যে আমার আসেই বা কি যে নিয়ে যাবে আমার সব কিছু। তো এরকম আর কি। তো দেখুন কতগুলো পেজের মধ্যে সাইন করতে হয়েছে। তো কি আর করার, নিজের বাড়ি আল্লাহ যখন দিবে ইনশাল্লাহ তখন হবে। এখন যেহেতু ভাড়া বাসায় আমাদের থাকতে হয়, তো যখন বাড়িওয়ালা চাবে থাকতে পারবে না তখন থাকতে পারবো না, যখন বলবে চলে যেতে হবে, এরকম আর কি। তো এইখানে আয়াত বলতেছে আমাকে একটু ভিডিও করো বারান্দা থেকে। আর এখান থেকে দেখুন ভিউটা। আমি এখন ওইরকম ডিটেলসে দেখাইতে চাচ্ছি না আপনাদেরকে, কারণ বাসাটা গুছাই নিই, তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে সুন্দর করে আমি ভিডিও শেয়ার করবো। আয়াত কি যেন বলতেছিল এখানে, ভুলে গেছি আসলে। আর এইখানে বাসার চাবি নিয়ে কিন্তু চলে আসছি। আর সামনেই দেখতে পাচ্ছেন যে সব বক্স করে ফেলেছি, মোটামুটি বাসার সব কিছুই বক্স করা হয়ে গেছে। টুকিটাকি কিছু আছে সেগুলো আগের দিন বড় বড় ব্যাগ আছে কিছু, সেগুলোর মধ্যে ভরে ফেলবো। এখানে আমাদের ফ্যানটাও খুলে ফেলেছি, কারণ এই বাসায় আসার পরে এই বাসার যে ফ্যান ছিল 4 পাখার ফ্যান, একটু বাতাস আর কি আমাদের গায়ে লাগতেছিল না, এরকম আর কি অবস্থা মনে হচ্ছিল যে অনেক গরম লাগে। ফ্যানগুলোতে খুব বেশি একটা বাতাস নেই। তো আমাদের 2টা ফ্যান ছিল, সেই ফ্যানগুলো খুলে মানে ওদেরটা খুলে আমাদেরগুলো লাগিয়ে নিয়েছিলাম। এখন আবার যাওয়ার সময় ওদেরটা লাগিয়ে দিয়ে আমাদেরগুলো আর কি নিয়ে যাচ্ছি। আর এখানে বক্স, বাসার অবস্থা খুবই খারাপ, নাজেহাল অবস্থা আর কি। আর এখানে ভাইয়াদের ওয়াশিং মেশিনটা এখনও বিক্রি হয় নাই আর কি। তো কি আর করার, এগুলো আবার টেনে টেনে নিয়ে যেতে হবে।
আর ভাবিরা হয়তো বা আসতে পারে, তো আসলে ইনশাল্লাহ ইউজ করবে। আর এই যে ফ্যানের মাথা দুটো এখানে লাগেজে কাপড় চোপড় আছে, আরও অনেক কাপড় চোপড় আছে, অর্ধেকটা মনে হয় কিছুটা ঢুকানো হয়েছে। আর আয়াতের খেলনা টেলনা সে ওইগুলো সব সামনে গুছায় রাখছে যাওয়ার জন্য, খুব এক্সাইটেড আর কি। আর এখানে আমার টিভি ক্যাবিনেটের সব কিছুই খালি করে ফেলেছি, কয়েকটা গাছ আছে, গাছগুলো তো একদম লাস্টে নেব, তো এই জন্য গাছগুলোকে আর ধরিনি আর কি। তো এই ছিল আজকের ব্লগটা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।